বাঙালির আনন্দের দিন আজ, আনন্দ, সৌহার্দ্য আর সম্প্রীতির দিন। তাই তো সকাল থেকেই বিভিন্নভাবে উৎসবের মাধ্যমে গানে, কবিতায়, আনন্দ গানের মাধ্যমে এবং বর্ষবরণের নানা পোশাক, খাবার সরঞ্জামের মাধ্যমে সারা শহর জুড়ে পালিত হচ্ছে 1432। ঢাকা শহরের বাইরে যেমন বিভিন্ন শহরের গ্রামগুলোতে যেমন উদযাপিত হচ্ছে, তেমনি বিভিন্ন সংগঠন, বিভিন্ন কালচারাল ক্লাবগুলো এবং জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে। আজকে সকাল ভোরে একেবারে সূর্য উদয়ের সময় থেকে শুরু করে যেভাবে রমনার বটমূলে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে, ঠিক তেমনি এরপরে আমরা জানি যে জাতীয় যেই র্যালি চারুকলা থেকে শুরু হয়েছে, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, তার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এরপরে ধীরে ধীরে দেশের আনাচে কানাচে জেলা প্রান্তগুলো থেকে শুরু করে একেবারে ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সোসাইটিগুলোতেও বর্ষবরণের উৎসব চলছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে। এই অনুষ্ঠানের কথা যদি বলে থাকি, আজকে এই শাহাবুদ্দিন পার্কে প্রায় কয়েকটি ভাগে এই পহেলা বৈশাখের উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। লেকের এক পারে চলছে আলোচনা, বক্তৃতা এবং পহেলা বৈশাখ নিয়ে নানা ধরনের কবিতা পাঠের উৎসব। লেকের অন্য পারে বিভিন্ন ধরনের স্টল এবং সরঞ্জামের মাধ্যমে সেগুলো বিক্রি এবং প্রদর্শনী চলছে। আবার লেকের চারপাশে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখ উদযাপন করতে নানা বয়সী মানুষের এখানের মধ্যে ভিড় করেছেন। সেখানে আছেন যেমন পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যারা এসেছেন, তেমনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা তারা এসেছেন, পরিবার, বন্ধুবান্ধব এবং দল বেঁধে তারা এসেছেন পহেলা বৈশাখ উদযাপন করতে। প্রকৃতিতে যেমন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া ফুটেছে লাল রঙে, তেমনি মানুষে যারা এসেছেন পহেলা বৈশাখ উদযাপন করতে তাদের পোশাকের মধ্যেও কিন্তু আমরা সেই রঙের খেলাটি দেখতে পাচ্ছি। বৈশাখের এই তপ্ত রোদের মধ্যেও মানুষ উৎসবে সামিল হতে একযোগে এসেছেন, উৎসব পালন করছেন। সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানেই একযোগে পালিত হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নতুন বছর 1432। তারপরও গ্রামীণ যে আবহ, গ্রামে যেভাবে পহেলা বৈশাখ উদযাপন করে, কৃষক যেভাবে পহেলা বৈশাখ উদযাপন করে ফসল ঘরে তোলার পরে, সেটি গ্রামীণ একটি প্রতিফলিত রূপ, লোকজ যে সংস্কৃতি, সেটি এই নগরেও তুলে ধরার একটি চেষ্টা কিন্তু এর মধ্যে আছে। ইংরেজি নববর্ষ থেকে শুরু করে অন্য যে উৎসবগুলো পালন করে তার মধ্য থেকে একান্তই বাঙালির মাটির এবং মাটির ঘ্রাণের এই ভৌগোলিক মণ্ডলে যে উৎসব, সেই পহেলা বৈশাখ পালন করছে। এখানে জলের গান পরিবেশন করার কথা রয়েছে, তেমনি আরও একটি ব্যান্ড দলের গান পরিবেশনের কথা আছে। সেই সঙ্গে সাধু সঙ্গদের গান এবং বিভিন্ন বাউল গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হবে। এইভাবে রাজধানীর ঢাকা জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে যেমন পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে, গ্রাম থেকে বন্দরে, নগর থেকে প্রান্তরে, সেই পাহাড় থেকে সমতলে সব জায়গায় যেভাবে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে, সেই পহেলা বৈশাখের রং সবার মধ্যে ছড়িয়ে যাক এবং পহেলা বৈশাখের যে বার্তা, যে মঙ্গল বার্তা, সেই মঙ্গল বার্তা, নতুন দিন সবার জন্য সুখের, স্বস্তির হোক, এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহাবুদ্দিন পার্ক থেকে সবশেষ।